আমার বাচ্চা অ্যাসাইনমেন্ট করার নামে মোবাইল নিচ্ছে, আমি কি তাকে চেক দিতে পারবো যে সে অ্যাসাইনমেন্ট করতেছে, না পর্নোগ্রাফি দেখতেছে, নাকি গেমস ডাউনলোড করতেছে, না ব্লগার দেখতেছে, ব্লগিং দেখতেছে? কেন ডিভাইস নির্ভর লেখাপড়া হবে? ডিভাইস থাকবে বাচ্চাদের থেকে দূরে। বাচ্চারা অটোমেটিক ডিভাইস পাবে একটা নির্দিষ্ট বয়সের পরে। আমি মোবাইল আটকে রাখতে পারবো না, তার সাথে যোগাযোগ করতে হইলেও আমাকে মোবাইল দিতে হবে, তার খোঁজ নিতে হইলে মোবাইল দিতে হবে, আমি বাধ্য মোবাইল দিতে। কিন্তু তার মানে এই না যে এই মোবাইলটা ক্লাস 6 এর বাচ্চার পড়াশোনার কার্যক্রমের একটা অংশ হইতে হবে। মোবাইল তো জরুরি জিনিস, মোবাইল তার করেসপন্ডেন্সের জন্য দরকার, কিন্তু মোবাইল দিয়ে কেন সে মোবাইলে সে কি অ্যাসাইনমেন্ট করে? নো, নেভার। কোনো বাচ্চা মোবাইল অ্যাসাইনমেন্ট করে না। 13 বছর, 12 বছর, 14 বছর, চার্মিং ইয়ার, তার বয়সের একটা এই সময়টাতে সে অনেক কিছু, তার কাছে রঙিন চশমা শুরু হচ্ছে কেবল। তো সময়ের সাথে সাথে বাচ্চাগুলো ডেভেলপ এমনিতেই হবে, তাদের ব্রেন গুলো এমনিতেই ডেভেলপ করে। তার জন্য আপনারা স্কুলে তত্ত্বীয় জ্ঞান রাখেন, আপনারা যেটা পাঠ্যসূচি সেটা রাখেন, আপনারা ইন্টারন্যাশনালি ইংলিশটাকে, আরো বাংলাদেশের ছেলেমেয়েরা এমনিতে ইংলিশে দুর্বল থাকে, তারা ইংলিশটাকে স্ট্রং করার চেষ্টা করেন। কিভাবে আমার বাচ্চারা ইংলিশে ভালো হবে, কিভাবে আমার বাচ্চারা গণিতে ভালো হবে, কিভাবে আমার বাচ্চারা বিজ্ঞানে ভালো হবে। এই যে গণিত অলিম্পিয়াড শুরু হয়েছিল, কি গণিত অলিম্পিয়াড এখন আর দেখি না সেইভাবে। তারপরে বিজ্ঞান মেলা তৈরি করেন, আপনারা বিজ্ঞান মেলা করে বাচ্চাদেরকে প্রজেক্ট করান, এগুলো আমরাও স্কুল লাইফে করে আসছি। প্রজেক্ট করা সেটা তো আপনাদের কেউ না করে নাই, সেখানে আপনি শিক্ষণ পদ্ধতি অ্যাটেন্ড করেন, ম্যানেজ করেন, যে না আরো ল্যাব বাড়ান, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন করেন, বাংলাদেশের রেসিডেন্সিয়াল মডেল